সাকিনাকে কোলে নিয়েছেন, আপনার ঋণ কেমনে শোধ করব? যখন এরকম বলতেছে, ওই খাতুন ওই পর্দা নিশীন পর্দা সরালেন, সরিয়ে দেখতেছেন ওখানে ডাক দিয়ে বলতেছে, জায়নাব আমি তোর মা ফাতেমা, আমার সাকিনা যখন এখানে পড়ে আছে আমি আর রোজায় থাকতে পারি নাই, চলে এসেছি। দামেস্কের বাজারের মধ্যে বেঁধে রাখা হয়েছে, ইমামে হুসাইনের স্যার মোবারক ঝুলতেছে দামেস্কের বাজারে। এখন ওই সময় তো আর এইসব চ্যানেল ম্যানেল ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, জানেও না কারাবন্দি কাদেরকে শহীদ করা হয়েছে, জানেও না। কেউ ভয় আসতেছে না, এজিদের ভয় সামনে আসতেছে না। কেউ কেউ আছে যখন জানে যে হাদিসে এসেছে যারা কয়েদি হবে তাদেরকে সাদকা দিতে হয়, কাদেরকে খেদমত করছি, কাদের আওলাদ আজকে সুলিতে চড়ায় রেখেছে, কাদের ওই তীর বল্লম দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে, স্যার মোবারক ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি তো জানেন না। তিনি এরকম বলার পরে সেই মানা জায়নাব, সেইদানা জায়নাব বলতেছে, তুমি কি কিছু চাও? কোনো দোয়া যদি চাও আমরা তো কায়দি, আমরা দোয়া করব। তখন বলতেছে, একটাই দোয়া চাই, জীবনে মৃত্যুর আগে ইমামে হুসাইনকে একবার দেখতে চাই, মা জয়নবকে একবার দেখতে চাই। রয়্যাল টিভি পিডি, সুন্নতে সঠিক বাণী প্রচারে। অনেকে বলে খাজা মাইনুদ্দিন চিশতি উনি আনা সাগরে পানি লোটে এনেছে, অনেকে এটা বিশ্বাসও করে। দেওবন্দে হিন্দুস্তানের অনেক ওলামায়ে কেরামরা বিশ্বাসও করেন। তা আমি বললাম, তিনি নবীর আওলাদ ইমামে হাসান হোসাইন, তেনার পরের আওলাদ, পরের আওলাদ, পরের আওলাদ, পরের আওলাদ, পরের আওলাদ, কত আওলাদের পরে কত রসুলের আশেকের পরে গিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি, যিনি 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, তিনি যদি আনা সাগরকে ডাক দেয়, সেটা যদি লোটায় চলে আসে, তুমি জিজ্ঞেস করছো বান্দা যে ফুরাত নদীর মধ্যে হোসাইনের কাফেলার মধ্যে পানির অভাব কেন পড়লো? আমি বলি না না, ওই দিন পিপাসিত হোসাইন ছিলেন না, ওই দিন পিপাসিত কারবালার ময়দান ছিলেন, ফুরাত নদী ছিলেন, ঠিক না? আজমাতে হাসান হোসেন কি বুঝো তুমি? তুমি কি বুঝবা? তুমি মানো যে হাসান হোসেন জান্নাতের সর্দার, সম্রাট, এই হাদিস মানো, কিন্তু মুহররম আসলে তোমার যখন আমরা কেউ সুন্নি মুসলমানরা শাহাদাতে কারবালা মাহফিলগুলি সাজায়, তখন তোমার গায়ে আগুন লেগে যায়, তখন তোমার এজিদ সম্পর্কে আকীদা বের হয় রহমতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ। এত আস্তে কেন নাউজুবিল্লাহ? এখানে কি হাসানি হোসাইনি নাই? নাউজুবিল্লাহ পড়তে পারবেন না? কিভাবে হয় আপনার এই আকীদা? আপনি মিম্বরে রাসূলে বসে, নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, কিভাবে আকীদা হয় যে আপনি মিম্বরে রাসূলে বসে নওয়াসায়ে রাসূলের উপরে যে তলোয়ার চালিয়েছে, 3 দিনের বেশি শোক পালনের নির্দেশনা নাই, ওটা আমরা মানি। আমরা সুন্নি মুসলমানরা, আমরা আলা হযরতের অনুসারীরা, ইমামে আহলে সুন্নাতদের অনুসারীরা, আমরা এটা মানি। 3 দিনের বেশি শোক পালন করা নেই, আমরা ওটা মানি। কিন্তু ইমামে হোসাইনের উপরে তলোয়ার চললো, নওয়াসায়ে রাসূলদের উপরে তলোয়ার চলানো হলো, আমরা সেই সম্পর্কে আলোচনাও করব না। এটা কেমন ইসলাম? আবার কেউ কেউ আছে কে হোসাইনি মুসলমান না এজিদি মুসলমান। আমি বললাম এজিদ আবার মুসলমান কবে থেকে? 39 বছরে 3 বছর খেলাফত পাইছে, করেছে, এরপরে তো ফিনারে জাহান্নামা খালিদিনা। কই গেছে কুকুর, বিড়াল, শিয়াল কোথায় টেনে হেসে খেয়ে ফেলছে, খবরও নাই। কারো যদি এজিদের সম্পর্কে এত ভালো লাগে, নিজের ছেলের নাম রাখেন এজিদ, আগে পরে আমার নবীর নাম লাগানো যাবে না, ওই মোহাম্মদ রফিক এগুলো রাখানো যাবে না, ডাকবে ডাইরেক্ট এজিদ, যাতে কেউ হেঁটে গেলে আপনাকে বলে ওই যে এজিদের বাপ। আওয়াজ দেয় না? যদি এত মায়া লাগে তাহলে এজিদের বাপ নিজেকে বানান। আমরা তো হোসেনের গোলাম হয়ে বাঁচতে চাই, আমরা তো হাসানি গোলাম হয়ে বাঁচতে চাই। আরে যখন ইসমাইল জবিউল্লাহর কথা আপনি বলেন, 10ই জিলহজে যখন কোরবানি করতে যান, কেন আপনার মনে পড়ে না ইব্রাহিম খলিলুল্লাহর উপরে যখন ইমতিহান আসলো, ইসমাইল জবিউল্লাহকে শাহাদাতের রক্ত পেয়ালা পান করার জন্য হুকুম আসলো, আল্লাহর রাহে যখন কোরবানির হুকুম আসলো, তখন ইসমাইল জবিউল্লাহ দাদা হন, দাদা নবীজির দাদা, ইমাম হাসান হোসেনের দাদা, তিনি হলেন ইসমাইল জবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তেনারা হলেন দাদা পরদাদা। ওই দাদার উপরে ছুরি তলোয়ার চললো না, ওখানে দুম্বা চলে আসলো, আল্লাহ জান্নাত থেকে দুম্বা
পাঠিয়ে দিলেন, জিজ্ঞেস করছেন নাতির বেলায় কেন ছুরি চলছে? তাহলে বুঝেন নাই বান্দা, ইশক ইলাহি আরেক জিনিস, ইমতিহান ইলাহি আরেক জিনিস। যখন ইশক ইলাহির কথা আসলো তখন ইসমাইল জাবিউল্লাহর উপরে ছুরি তো চালানো হলো, কিন্তু মাথা কাটলো না, সার কাটলো না। কিন্তু হোসাইনে যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে ছুরি চালানো হলো, গর্দান দিয়ে দিলেন। দুইটার পার্থক্য বুঝেন আজকে মুসলমান, ভালো মতো দিলের মধ্যে মুখস্থ করে যান। দুইটার পার্থক্য হলো দুটোটাই, একটা 10ই জিলহজ আর একটা 10ই মুহররম। ওই 10ই জিলহজ দিয়ে বছর, রক্ত দিয়ে শেষ, আবার 10ই মুহররম রক্ত দিয়ে শুরু, স্যাক্রিফাইস দিয়ে শেষ, স্যাক্রিফাইস দিয়ে শুরু। মুসলমানের কোনো নরবর্ষ বলতে কিছু নাই, সবই হলো স্যাক্রিফাইস। আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে ত্যাগ করতে হবে, কারণ ত্যাগই প্রকৃত সুখ। আপনি ভোগে সুখ পাবেন না। ইমামে হোসাইনের বেলা আর ইসমাইল জাবিউল্লাহর বেলা শুনেন, ইসমাইল জাবিউল্লাহকে আল্লাহ তলোয়ার থেকে এর জন্য হেফাজত করেছেন, কারণ তেনার মধ্যে নূরে মুহাম্মাদি ছিল, নূরে মুহাম্মাদি ছিল। আর ইমামে হোসাইনের বেলায় তলোয়ার চালিয়ে দিয়েছেন, কারণ তেনার দ্বারা দ্বীনে মুহাম্মাদি জিন্দা রাখতে চেয়েছেন। জুলফিকার হাতে ছিল 22,000 ইয়েজিদির সামনে 72 নিরস্ত্র হুসাইনি কারবালা নবাসায় রাসূলুল্লাহ দাঁড়িয়েছিলেন। নামাজে আসর ছিল, ইমামে হোসাইন যখন জুলফিকার চালাচ্ছেন, আল্লাহু আকবার। এরকম আসে হাদিসে রওয়ায়েতে, শামে কারবালার মধ্যে এভাবে এরকম আসে। আব্দুল হক মুহাদ্দিস দেলবি আলাইহি রাহমাত তিনি এইভাবে বর্ণনা করেছেন, তেনার সাহেবজাদা, বড় সাহেবজাদা এইভাবে লিখেছেন, আমার শেখ তরিকত থেকে শোনা। তিনি বলেছেন, যখন ইমাম হোসাইনে কারবালা ওই তলোয়ার যখন চালাচ্ছেন, এজিদি হাজার হাজার শেষ। ওখানে আপনারা তো বলতে পারবেন না, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি তো পর্দা করেছেন, ওনাকে জেহের পান করিয়ে দিয়েছেন। এরপরে মওলা আলী মুশকিল কোশা কারামাল্লাহুল ওয়াজহিল করিম, তেনার আওলাদ টোটাল সন্তান শাহজাদা ছিল 7 জন। ওলামায়ে কেরামরা বসে, ওনারা জানেন, আপনারা অনেকে জানেন না। এই বিষয় নিয়ে তো আমরা মুখই খুলতে চাই না, আলোচনাই করতে চাই না। আমরা এখন এরকম অবস্থা হয়েছে, আহলে বায়াতের শান বললে প্রথমেই একটা সিলমোহর নিয়ে দাঁড়ায় থাকে শিয়া। আছে কি নাই? নাউজুবিল্লাহ পড়বেন না? আমি বললাম হাসান হোসেন আমাদের, তেনাদের নাম মোবারক নিলে কিসের শিয়া? আর যদি শিয়া বানাতে হয় তাহলে আমি আসমান, 7 আসমান 7 জমিনের উপরে আমি মাকদুম সালমাদানি বলছি, যদি হাসান হোসেনকে ভালোবাসতে গিয়ে আমি শিয়ার তমত খাই, আমি সবচেয়ে বড় শিয়া। কিসের বলে, কিসের সাথে কিসের তুলনা করে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা, ইমাম আজম আহলে বায়াতের প্রেমিক ছিলেন। লাশ মোবারক উঠেছে জেলখানা থেকে, ইমাম শাফিকে জোর করা হয়েছে যে আপনি অন্য অন্য এজিদের প্রশংসা করেন। তিনি বলেছে কখনো না, মৃত্যু এসে গেল আমি এজিদের প্রশংসা করব না। লানাতুল্লাহ আলাল কাযিবিন, সে হলো তার উপর আল্লাহর গজব পড়ুক, লানাত পড়ুক। এই কথা বলেছেন ইমাম শাফি। শাহাদাতের জাম পায়রা চাবুক মারা হয়েছে তেনাকে, সুবহানাল্লাহ বলে না? ইমামে হাসান হোসেনের শান বলার কারণে উনি চাবুক খেয়েছেন ইমাম শাফি। ওনার লাশ বের হয়েছে, তিনি বলেছেন 7 আসমান 7 জমিন উপরে আমার হাসান হোসেনের নাম, পাক পাঞ্জাতনের নাম মুবারক, আহলে বায়াতের নাম মুবারক নেওয়ার কারণে যদি আমাকে রাফিজি ডাকা হয়, শিয়া ডাকা হয়, তাহলে 7 আসমান 7 জমিন সাক্ষী রাখো, আল্লাহকে সাক্ষী রাখলাম, আমার নবীকে সাক্ষী রাখলাম, আমি সবচেয়ে বেশি, সবচেয়ে বড় শিয়া এবং রাফিজি। সুবহানাল্লাহ। এভাবে ইশক জাহির করতে হয়, এভাবে ইশক জাহির করতে হয়। ইশক প্যালা চক্ষা নেই, সুফি বানা তো ক্যা হুয়া। ইশক প্যালা চাক্কা নেই, এখনো ইশকের শরবত পান করেন নাই, যতই দরবেশগিরি দেখান কোনো লাভ নেই। আল্লাহ রাসূলের প্রেমের শরবত পান করতে হবে, তখন গিয়ে এইসব কথা বুঝে আসবে। ইমামে হোসাইনে কারবালা তলোয়ার দিয়ে হাজারো এজিদিকে যখন জাহান্নামে পাঠিয়ে দিলেন, ওই দিন এই তলোয়ার কেউ নামাতে পারতো না। খোদার কসম করে বলছি, ইমামে হোসাইন আর শের খোদা আলীর শের রসুল আরবি সিংহ ইমামে হোসাইনে কারবালা, তেনাকে আটকাবে এরকম ক্ষমতা কার আছে? কারণেই আপনি তাহলে জানেনই না। যদি আপনার ইমান এরকম হয় তাহলে আপনার ইমান দুর্বল, ইমানকে সাবেত করুন, কামেল করুন, মোকাম্মেল করুন। শুনুন, ওদিন ইমামে হোসাইনে কারবালা তলোয়ার ছেড়ে দিয়েছেন, ফেলে দিয়েছেন যখন আসরের আজানটা পড়েছে। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আমি ওই মাসলা যাবই না, পানি নিয়ে এত কাটাকাটি মারামারি, নামাজ পড়লেন কি দিয়া, বলবে তায়াম্মুম, আমি ওদিকে যাবই না। তেনারা তো এমনি পুত পবিত্র। আওয়াজ দেন, আওয়াজ দেয় না? আমার হাসান হোসেন কি
तू तो पवित्र तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का সুবহানাল্লাহ बताला हजरत বলে গিয়েছেন আমার তো তখন এরকম অবস্থা হয়েছে যে নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন ইমামে হোসাইনে কারবালা তিনি ইমাম হোসাইন কিছু জনকে পাঠালেন যে যাও সীমারের সাথে কথা বলো আমরা নামাজের পর দরকার পড়লে যুদ্ধ করব যদিও নিরস্ত্র কোনো অস্ত্র নেই তেরা তো মেহমান হয়ে গিয়েছেন নিরস্ত্র তেনাদের উপর তলোয়ার চালানো হলো ভাইরা আমার গভীর মনোযোগ এই 10-15 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনুন ইমামে হোসাইনের সে কারবালার ওয়াকে একটু শুনুন দিলটাকে মদিনার বাগান বানান বিশ্বাস করেন এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই একমাত্র দয়ার নবী মায়ার নবী আপনা সদাই ঠিক কিনা এমন আপনা তিনি যার নাই উপমা যেজন হবে আপনা সেই তো মদিনা ঠিক না ইমামে হোসাইনে কারবালা পাঠালেন যাও কিছুক্ষণ সময় দিতে বলো আমরা নামাজে আসর শেষ করি এদিক দিয়ে হলো নামাজে আসর শেষ করে ইসলাম জিন্দা করতে হবে ওদিক দিয়ে এজিদিরা চিন্তা করছে ইমামে হোসাইনকে কতল করে শহীদ করে তারপর নামাজে আসর পড়বে তো নামাজি ওদিনও দুই দল ছিল আওয়াজ দেন না হ্যাঁ মুসলমান আওয়াজ দেন ঠিক না নামাজি ওদিনও ছিল কিন্তু দুই দল ছিল কেউ নামাজ পড়ছিলেন ইসলামকে বাঁচাবার জন্য দ্বীনে মুহাম্মাদীকে বাঁচাবার জন্য কেউ নামাজ পড়তে চেয়েছেন জাহান্নামী হওয়ার জন্য ঠিক কি না ইমামে হোসাইন যাদেরকে পাঠালেন তাদেরকে নির্মমভাবে শহীদ করলেন যখন শাহাদাতের জাম পালানো ওই নামাজি অবস্থায় ইমামে হোসাইনের গলার মধ্যে যখন ছুরি চালানো হচ্ছে ছুরি তো চলে না যখন ছুরি চলছে না ইমামে হোসাইন বলতেছেন এখানে আমার মদিনাওয়ালার চুমু মোবারক আছে আদর করেছেন এদিক দিয়ে ছুরি চলবে না সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ এদিক দিয়ে ছুরি চলবে না মৃত্যুকে বলতেছে পিছন দিক দিয়ে আয় আল্লাহু আকবার বলেন না উনি বলতেছে এদিক দিয়ে তলোয়ার চলবে না পিছন দিক দিয়ে চালাও পিছন দিক দিয়ে চলবে তার মানে মৃত্যুরও সাহস নাই সামনে দিয়ে আসার আরে বুঝলে তোমার হাবা না বুঝলে আরো শুনেন মৃত্যুর সময় নেই মৃত্যুর ওই সাহস নেই মালাকুল মউতেরও সাহস নেই সামনে আসার ইমামে হোসাইনে কি বুঝেন ওদিন পিপাসিত হোসাইন ছিলেন না পিপাসিত তো ফুরাত পানি ছিল যে কেন জুবান মোবারকে লাগতে পারলাম না ওদিন যখন মৃত্যু পিছন দিক দিয়ে আসতেছে ওদিন বাচ্চাকে নিয়ে সামনে এসেছিলেন আম্মা জান কেবলারা বলতেছেন যে বাচ্চাকে দেখান হয়তোবা পানি দিবে 3 দিন অনাহারি আরে নবাসায়ে রাসূল না খেয়ে আছে একটু ওই তাসাব্বুর হারিয়ে যান বান্দা ওই খেয়াল হারিয়ে যান এই সেই সময়গুলি চলছে যখন নির্মম ভাবে রাসূলে পাকের আওলাদদেরকে শহীদ করা হচ্ছিল এই সেই সময়গুলি চলছিল যখন ছোট্ট 6 মাসের আলী আসগরকে না হলো তীর দ্বারা রক্তাক্ত করা হলো শহীদ করা হলো উফ করার সুযোগ পেলেন না ইমামে হোসাইন ওই রক্তগুলিকে হাতে লাগিয়ে বলতেছে আল্লাহ এই সাক্ষী রাখো তোমার নবীর আওলাদদের রক্তকে সাক্ষী রাখো যার কারণে কুল কায়নাত বানিয়েছো যাকে হাবিবুল্লাহ বলেছো যাকে আওয়াদানা কাবা কাউসাইনিকে দিদার দিয়েছো সেই নওয়াসায়ে রাসূলের রক্ত মোবারক সাক্ষী রাখলো উম্মতে মুস্তাফাকে maaf করে দিও আল্লাহ তিনি সেদিন এই হাতে রক্ত নিয়ে আলী আসগরের রক্ত মোবারক নিয়ে আল্লাহকে দেখিয়েছেন আল্লাহ ক্ষমা করে দিও যখন এভাবে বলছেন ইমামে হোসাইন শাহাদাতে জাম পান করলেন হাদিসে এরকম এসেছে আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাহমার বড় সাহেব যাদের এটা বর্ণনা করেছেন এরকম এসেছে যখন দামেস্কের উদ্দেশ্যে কুফার উদ্দেশ্যে ওই সার কাটা আমার ইমামে হোসাইনের যখন সার মোবারক তীরের মধ্যে আগার মধ্যে নিয়ে যাচ্ছে তখন একটা উটের সামনে ঘোড়ার সামনে ইমাম হোসাইনের সার মোবারক নিয়ে যাওয়া হচ্ছে এর আগের ঘটনা আমার বলার মতো সাহস নেই আমি সহ্য করতে পারবো না পার্সোনালি মাকদুম সালমাদানি আমার সাহস নেই ওদিকটা বলবো কি বর্বরতা চালিয়েছে আমার সাহস নেই এই জুবান দিয়ে ওই কথাগুলি বলবো আমার সাহস নেই বাবা আমি শুধু এতটুকু বলতে চাই আগাজ দিতে চাই শিখাবার জন্য মহব্বত নিয়ে অন্তরের মধ্যে আহলে বায়াত রাসূল আরবীর মহব্বতটা আনার জন্য কারণ আল্লাহর হুকুম কুল বলেছেন আল্লাহ কুল লা আসালুকুম আল্লাহ নবীজির ঋণ শোধ করবেন না আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ নবীর মহব্বত ঋণকে শোধ করতে হলে আহলে বায়াতের ভালোবাসার কথা বলেছেন আল্লাহ শিখিয়েছেন যে ভালোবাসো বান্দা ভালোবাসো ওই কথাই বলছি যখন তীরে করে নিয়ে যাচ্ছেন আমার হোসাইনে কারবালার যখন সর মোবারক নিয়ে যাচ্ছেন ওখানে মধ্যে মা জায়নাব সাইয়্যিদা জায়নাব ছিলেন আমার খাতুনে জান্নাতের সাহেবজাদি আমার রাসূল আরবের শাহজাদি তিনি যখন ওইখানে ছিলেন তিনি
আস্তে আস্তে দেখতেছেন যে একজন ডাক দিয়ে, ওখানে একজন শাহজাদা শুধু বেঁচে গিয়েছিলেন, ইমাম জাইনুল আবেদিন। তিনি বলতেছেন যে আম্মা জান দেখেন তো সবাই ঠিক আছে কিনা, যারা রসুলের আরবির যারা বংশধররা গিয়েছিলেন তারা কি আছে কিনা। তখন সৈয়দা জায়নাব তিনি বলতেছেন অমুককে ডাকছেন, সবাই লাব্বাইক বলছে আছি, হাজিরা দিচ্ছে, বলছে লাব্বাইক আছি। এরকম বলতে বলতে একটা পর্যায়ে দেখতেছে মা সাকিনাকে পাওয়া যাচ্ছে না, সাকিনা কোথায়, সাকিনা কোথায়, ডাকছে, দেখে যে মা সাকিনার কোনো আওয়াজ নেই, লাব্বাইক বলছে না। বুঝতে পারলেন তিনি হয়তোবা এই কাফেলা থেকে গুম হয়ে গিয়েছেন, হারিয়ে গিয়েছেন। একটু পরে তখন সৈয়দা জায়নাব বলতেছে কাফেলা থামাও থামাও, আমাদের সাকিনাকে পাওয়া যাচ্ছে না। ও তারপরে নামিয়ে দূরে চলে গিয়েছেন। এর মধ্যে ঘটনা এরকম এসেছে যে মা সাকিনার সামনে ইমামে হুসাইনের সর মুবারক ছিল, যেই মা সাকিনা ইমাম হুসাইনের বুক মুবারকে মাথাটা লাগিয়ে ঘুমাতেন, ইমাম হুসাইনের বুকে ঘুমাতেন, নয়তোবা ঘুমাতে পারতেন না। সেই সাকিনার সামনে যখন বাবার লাশ, বাবার সিস্টার মুবারক সহ্য করতে পারছে না, লাফায় উঠছে, কান্না করে উঠছে। একজন ওই ইয়াজিদি বদবক্ত সে মা সাকিনাকে বকা দিচ্ছে, এ থামো, বাচ্চা মানুষ তো থামো বলে থামাই দিচ্ছে। একটা পর্যায়ে ধমক দেওয়ার সাথে পড়ে গিয়েছে, পিছনে পড়ে গিয়েছে, কাফেলা তো সামনে চলে গেল। এরপরে তার কোনো খবর নাই। তখন থামালেন সৈয়দনা জায়নাব দাঁড়িয়ে, তারপর খুঁজতে খুঁজতে যখন বুঝলেন এখানে নেই, দৌড়ায় পিছনে গেলেন, গিয়ে দেখতেছেন একজন খাতুন পর্দানিশ, অনেক সুন্দর করে পর্দানিশীন তিনি খাতুন ওই মা সাকিনাকে কোলে নিয়ে বসে আছে। মা সৈয়দনা জায়নাব ওখানে কাছাকাছি গিয়ে বলতেছেন মাগো এরকম যখন জুলুম আমাদের উপর চলছে, আপনি আমাদেরকে সাহারা দিয়েছেন, সাকিনাকে কোলে নিয়েছেন, আপনার ঋণ কেমনে শোধ করব। যখন এরকম বলতেছে ওই খাতুন ওই পর্দানিশীন পর্দা সরালেন, সরিয়ে দেখতেছেন ওখানে ডাক দিয়ে বলতেছে জায়নাব আমি তোর মা ফাতেমা, আমার সাকিনা যখন এখানে পড়ে আছে আমি আর রোজায় থাকতে পারি নাই, চলে এসেছি সাহারা দেওয়ার জন্য। এভাবে কারবালার ঘটনাগুলি যদি শুনেন, যখন কাফেলা চলে গেল, কুফাতে গেল, ওই ইয়াজিদ বদবক্ত যখন সে বলল তার দরবারে হাজিরা দিল, সে বলল আজকে দামেস্কের শহরে বেঁধে রাখো, কয়েদিদেরকে বেঁধে রাখো, তাকে আজকে হাজিরা করো না। তারা আজকে রাতের বেলায় তারা হলো বাগী, তারা হলো কয়েদি, যারা ভেগে গিয়েছে, যারা রাজা বাদশার সাথে যারা গাদ্দারি করে তাদেরকে বাগী বলা হতো, নাউজুবিল্লাহ। তাই আহলে বায়াত তাদেরকে বাগী বলে সম্বোধন করা হয়েছে, যে তারা যাদের সর্দার যারা সুলতান ছিল ওই বাগীদের নাউজুবিল্লাহ তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, কতল করে দেওয়া হয়েছে। এখন যারা বাকি আছে তাদেরকে দামেস্কের বাজারের মধ্যে বেঁধে রাখা হয়েছে। ইমামে হুসাইনের সর মোবারক ঝুলতেছে দামেস্কের বাজারে। এখন ওই সময় তো আর এইসব চ্যানেল ম্যানেল ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, জানেও না কারাবন্দি কাদেরকে শহীদ করা হয়েছে, জানেও না। কেউ ভয় আসতেছে না, এজিদের ভয় সামনে আসতেছে না। কেউ কেউ আছে যখন জানে যে হাদিসে এসেছে যারা কয়েদি হবে তাদেরকে সাদকা দিতে হয়, সাদকা দিতে গিয়ে অনেকে মুসলমানরাও তখনকার সরল মুসলমানরা যাদের ইমান এখনো লুণ্ঠন করে, যাদেরকে এজিদের কথা বলে ইমান লুণ্ঠন করে, তখনকার দিনে এরকম সরল মুসলমান ছিল যারা বুঝে না এত কিছু, তারা সাদকা নিয়ে যখন গেল, খেজুর নিয়ে কোনো খাবার নিয়ে, তখন সৈয়দনা জয়নাব বলতেছে আমরা আলে পাক, আমরা ওলাদে রাসূল, আমাদের সাদকা খাওয়া হারাম, তোমরা নিয়ে যাও, এই সাদকা গ্রহণ করব না। যখন এরকম অবস্থা চলতেছে তখন ওই অবস্থার মধ্যে আমার মদিনাওয়ালার নওয়াসারা কান্না করছে, বসে আছে জঞ্জির হাতে বাঁধানো, জঞ্জির দেওয়া, ওখানে মধ্যে এক খাতুন ছাদ থেকে দেখতেছে যে বাগীরা অনেক কয়েদিরা এখানে বন্দি। উনি হঠাৎ করে ওনার যত কিছু আছে, খেজুর আছে, চাদর আছে, যত আসবাবপত্র আছে, ওগুলো বিক্রি করে কিছু টাকা দিয়ে কিছু খাবার কিনে যখন পেশ করলেন, তখন সৈয়দনা জায়নাব বলতেছে এগুলো কি সাদকা? বলতেছে না না, এগুলো হাদিয়া দিয়েছি, সাদকা না। আমরা শুনেছি যে আপনারা সাদকা নিচ্ছেন না। যখন এরকম হচ্ছে তখন মা জায়নাব বলতেছে যে ঠিক আছে। এরপর খাওয়া দাওয়া করছেন, একটু একটু করে খাচ্ছেন, বাচ্চারা তো না খাওয়া, মা জয়নাব নিজে খাচ্ছেন না কিন্তু বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, নওয়াসায়ে রসুল আওলাদে রসুলদেরকে খাওয়াচ্ছেন। খুব খেয়াল, গভীর খেয়াল। যখন নওয়াসায়ে রসুলদেরকে খাওয়াচ্ছেন তখন মা জায়নাব, সৈয়দনা জায়নাব বলতেছেন ওগো মা, ও খাতুন, আপনি কে যে আমাদেরকে এভাবে খেদমত করছেন, এভাবে খেদমত করছেন? তখন ওই খাতুন বলতেছে আমি এখানেই থাকি আমার স্বামীর সাথে, তবে হ্যাঁ আমি এই সুন্নতটা এই জন্য পালন করছি। আমি এক সময় মা ফাতেমাতুজ জাহরা খাতুনে জান্নাতের খাদেমা ছিলাম, আমি ইহুদি ছিলাম, খাতুনে জান্নাতের হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছি। তখন খাতুনে জান্নাত আমাকে লালন পালন করত। আমি ইমামে হোসাইনকে, মা জয়নবকে আদর করতাম। তখন তারা ছোট। তখন আমার মা জয়নব কিছু বলে না, চুপ করে কাঁদছে, শুনতেছে ওই কথা। তারপর বলতেছে যে এরকম খেদমত করতাম, তো আমি ইহুদি ছিলাম, আমার বাবার কাছে বলেছি যে সৈয়দনা খাতুনে জান্নাতের
খাদেমা হিসাবে থাকতে চাই, আমি খেদমতগার হিসাবে থাকতে চাই। ওখানে থেকেছি, এরপর বড় হওয়ার পরে আমার বিয়ে হয়েছে, আমি দামেস্কে চলে এসেছি। আজকে যাওয়ার পরে ওখানে শুনেছি যখন খাতুনের জান্নাত থেকে বিদায় নিচ্ছিলাম, বলেছিলাম মাগো একটা নসিহত করুন। আমাকে নসিহত করেছিলেন খাতুনের জান্নাত, যদি কখনো কোনো কয়েদি দেখো নিজের টাকা দিয়ে হাদিয়া করে তাদের খাওয়ার ব্যবস্থা করো। আজকে এর জন্য শুনে এসেছি যেখানে কয়েদিরা এসেছে খেদমত করতে এসেছি, সে তো বেখবর, জানেও না কাদেরকে খেদমত করছি, কাদের আওলাদ আজকে সুলিতে চড়ায় রেখেছে, কাদের ওই তীর বল্লম দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে, সর মোবারক ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি তো জানেন না। তিনি এরকম বলার পরে সেই মানা জায়নাব, সাইয়েদানা জায়নাব বলতেছে তুমি কি কিছু চাও, কোনো দোয়া যদি চাও আমরা তো কায়দি, আমরা দোয়া করব। তখন বলতেছে একটাই দোয়া চাই, জীবনে মৃত্যুর আগে ইমামে হুসাইনকে একবার দেখতে চাই, মা জয়নবকে একবার দেখতে চাই। তখন সাইয়েদানা জায়নাব পর্দাটা সরিয়ে বলতেছে দেখে নাও এগো মা, আমি সেই জয়নব, আর ওই যে চুলির মধ্যে যার সর মোবারক দেখা যাচ্ছে ওখানে হুসাইন, এই সে হুসাইন। সে খাতুন একটা চিৎকার দিয়ে উঠলেন, বললেন আমার নওয়াসায়ে রাসূলদের এই অবস্থা কেন, কেন এই ইমতিহান? তখন আমার নবীর আওলাদরা ইমাম সাইয়েদানা জায়নাব, মা জায়নাব বলতেছেন মুখটা মদিনাওয়ালার দিকে ফিরিয়ে, মদিনা শহরের দিকে ফিরিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নানা জান, দেখেন আজকে আপনার নামাজাদেরকে অন্তত কয়েদি বানিয়েও তো খাওয়া দেওয়া হচ্ছে, আল্লাহ তো আমাদেরকে খাবার দিচ্ছে, এতটুকু শান দেওয়ার জন্য জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এরকম যখন বলতেছে ওই খাতুন, ওই মাটা বেড়ে তখন ইয়েজিদের সাথে বলতেছে ইমামে হুসেনকে নামাও। ওখানে মধ্যে এরকম করছে কেন, চিৎকার দিচ্ছে তো। তখন ইয়েজিদি বাহিনীরা তাকে ধমক দিচ্ছিল। এখন দেখতেছে হাদিসের এই জায়গায় এসেছে এক ঈসাই ইমামে হোসেনের দিকে তাকিয়ে আছে। যখন ওই খাতুন চিল্লাচিল্লি করতেছিলেন, সে এসে বলতেছে এটা কার সর মোবারক, আমি তো ঈসাই, কিন্তু এটা কার সর মোবারক, এত নুরানি কেন, মনে হচ্ছে জুবান দিয়ে কিছু একটা বলতেছে। যখন এরকম বলতেছে ওই মা বলতেছে যে আরে এই যে যাদেরকে বাটকে রেখেছে এরা হলো নওয়াসায়ে রাসূল, রাসূলের যে কালমা পড়ে মুসলমান হয়েছি তাদের নওয়াসা, তাদের আওলাদ। ইনি হলেন তিনার শাহজাদা, জান্নাতদের সর্দার, যুবকদের সর্দার। ওই ঈসাই যে কাফের ছিল, সেই ইমামে হোসাইনের চেহারা মোবারক দেখে বলতেছে এ হোসাইন সাক্ষী দেখেন আমি কালমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আপনি সাক্ষী দেখেন যে আপনার নাম ধরে আপনাকে সাক্ষী রেখে আমি কালমা পড়লাম। সে তলোয়ার বের করে ওখানে হাজারো ইয়েজিদির গর্দা ফেলে দিল আর বলতে থাকলো, হয়তো ওই দিন এরকম মহব্বতে বলছে সব ইয়েজিদিরা মিলে তাকে তলোয়ার দিয়ে কত বিক্ষত করে ওখানে শহীদ করে দিলেন। হয়তো ওই দিন তিনি বলছিলেন ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिट्टी हुजूर नाम के दर से भी इस मंगतों के यहाँ गुजारे नहीं होते। হয়তো ওই দিন বলছিলেন हुसैन जिंदा है, कल भी जिंदा था, आज भी जिंदा है, सुबह क़यामत के बाद भी जिंदा रहेगा। हम हसानी है, हम हुसैनी हूँ, हम तब तक दम है, जब तक दम रहेगा तब तक इमाम हसन हुसैन का नाम चलेगा। सुभान ये वह वक्त है गुजर रहा है जब काफिलाए नवासाए रसूल पर तलवार चलाया गया था। ये वो वक्त है मुसलमान, এখনো বলছি সজাগ হয়ে যান। কি মুখ দেখাবেন কবরে গেলে, কি মুখ দেখাবেন হাসরের ময়দানে রব্বে করিমের সামনে জানি না। আপনারা বিভিন্ন মাসলা সামনে এনে একজন আরেকজনকে কাফের ফতোয়া দিচ্ছেন। আজকে খোলাসাই করে দিচ্ছি, মবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কখনো বেয়াদবি চলবে না। এটাই হলো আমাদের ঈমান। আওয়াজ দেন না। ইমামে হাসান মুজতাবা যার সাথে সুলা করেছেন তার ব্যাপারে কাফুল লিসান, চুপ থাকতে হবে, এটাই ইমামগণদের ফতোয়া, ঠিক কিনা? আজকে আফসোস হয় চট্টগ্রামে 1-2 বছর ধরে আসতেছি না, বহু বছর ধরে আসতেছি। চট্টগ্রামে যখন এসেছি আল্লাহর ওলিদেরকে দেখতাম, বাঘ ছিলেন এক একজন, আল্লামা নেইমি
আল্লামা জালালউদ্দিন আল কাদরি, তেনারা বাঘ ছিলেন। বাঘ চলে গেছে তো এখন বিড়ালরা মেও মেও করে। আসবে, আবার সময় আসবে রসুলের সিংহরা যখন মাঠে ময়দানে আবার নামবে, যখন আল্লাহর যোদ্ধারা নামবে, তখন তোমরা বিড়ালের মতো মেও মেও করে পালাতে বাধ্য হবে। মনে করে রসুলের উত্তরসূরিরা নাই, চেয়ে দেখো এখন আছে। ওদিন ইমামে হাসান জেনার সাথে সুলা করেছেন, তেনাকে নিয়ে বেয়াদবি চলবে না, কাফুল লিসান, চুপ থাকতে হবে। হ্যাঁ, যেটাই ছিল ইমামগণরা অনেক কিছু বলেছেন, কিন্তু ওই আদর্শের উপরে যদি আমরা আঙ্গুল তুলি, বুখারী শরীফ, মুসলিম শরীফে হাজার হাজার হাদিস আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াতকৃত, আমার নবীর আদর্শের উপরে আঙ্গুল উঠবে। আর যেই আঙ্গুল আমার নবীর দিকে উঠবে, ওই আঙ্গুল ভাঙতে আমরা রাজি আছি। আর হোসাইন, ইমামে হোসাইনে কারবালা, যার বিপক্ষে তলোয়ার উঠেছে, তার সাথে কখনো বন্ধুত্ব হতে পারে না। এটাই হাসানি হোসাইনিদের শিক্ষা, ঠিক না? এটাই শিক্ষা। আপনি মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। কষ্ট হয়েছে বাবা? কোনো ভুল বেয়াদবি হয় নাই তো? আমি ওই যে আগেই বলছি, আমি কারোর নামও নিতে নাই, রাজি নাই। কেউ যদি বুক জেনে ফেলে, যদি দেখেন রাগ এনে ফেলে, বুঝবেন রং নাম্বার। আওয়াজ দেন, আওয়াজ এত আস্তে আস্তে কেন, ঠিক কিনা বলে? এখন রং নাম্বারের সাথে কি পিতলা আলাপ করেন, নাকি রং নাম্বার আসলে কেটে দেন? আওয়াজ দেন, কেটে দেন কিনা? নাকি মনে হয় আপনাদের চাটগ্রামের মানুষরা মনে হয় ঘন্টার পর ঘন্টা আলাপ করে? হ্যাঁ, নাকি টাকা পয়সা আপনাদের ফুরসাত অনেক অফুরন্ত সময় আছে মনে হয়, নাকি? আওয়াজ দেয় না কেন? রং নাম্বার আসলে কি কাটবো না কথা বলবো? কি সম্পর্ক থাকবে না থাকবে না? আওয়াজ দেয় না, থাকবে কি থাকবে না? বাস যদি দেখেন আল্লাহ, রসুল, আহলে বায়াত, আথার, সাহাবায়ে রসুল, ওলি আল্লাহ, কোরআন, ইসলাম, ইসলামের আরকান, ওদিকে যাব না। এই পাঁচটা আল্লাহ, রসুল, আহলে বায়াত, সাহাবায়ে রসুল, ওয়ারাসাতুল আম্বিয়া, ওলি আল্লাহ, এই পাঁচটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের স্তম্ভ। এই পাঁচটা স্তম্ভ যেমনি ভাবে ইসলামের আরকান আছে পাঁচটা, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামেরও পাঁচটা উসুল আছে। এই উসুল হলো ইশকে ইলাহি, ইশকে রসুল, ইশকে আহলে বায়াতে রসুল, ইশকে সাহাবায়ে রসুল, ইশকে ওয়ারাসাতুল আম্বিয়ায়ে রসুল, ঠিক কিনা? এই পাঁচটা নিয়ে যদি দেখেন একটু 19-20, বুঝবেন রাফিজি, খারিজি সব একসাথে মিক্সড করা। আর এমন সুন্নিয়তের মধ্যে নাসিবি ঢুকে গেছে। এক দরবার আরেক দরবারকে কেন কটূক্তি করছেন? ওই আকাবিরিনদের সমান হতে পারবেন? আমি নাম নিব না, আপনারা সব জানেন, সব জানেন। আপনারা এরকম না যে দুধের 6 মাসের দুধের শিশু, সব জানেন, আমি নাম নিব না। এক দরবার আরেক দরবারকে ছোট করছেন, এক মাসলাক আরেক মাসলাককে ছোট করছেন কেন? এখন এগুলো করার সময় আছে নাকি? এমনিতেই আমাদেরকে এই টেকনোলজির নামে বর্বরতা ধরিয়ে দেওয়া হয়েছে। এখন আর সিনেমা হলে গিয়ে যুবক বরবাদ হয় না, এখন এগুলোর মাধ্যমে বরবাদ হয়ে ফাসাদির মধ্যে থেকে জাহান্নামী হচ্ছে। উম্মতে মুসলিমাকে হেফাজত করুন, এগুলো বুঝার চেষ্টা করুন। এই মঞ্চগুলি বয়োজ্যেষ্ঠ আলেম শূন্য, বুঝেন কিছু? কিছু বুঝেন? আমাদের মতো আমাদের ভুলে ভরা জিন্দেগি। আমি তো বিসমিল্লাহির রহমানির বায়ের নিচে যে নুক্তা, এই জ্ঞান আমি মাদানির নাই, আমি মাকদুম শাহ মাদানির এই জ্ঞানও নেই। আমার কথা শুনছেন আপনারা, হাজারো মানুষ আমার কথা শুনছেন। আমরা তো এখন শিখতেছি, যাদের 60-70 বছর, তেনাদেরকে দাওয়াত দিলে তো 10 জনও খুঁজে পাওয়া যায় না। আপনি কি মনে করেছেন দাওয়াতের আশা করছি? আল হক কুমরুন, হক কথা দিতা, আবেদ সালমাদানির রক্ত, জান সালমাদানির রক্ত, আমরা আওলাদে রাসূল। আলহামদুলিল্লাহ, আমার জেসে মোবারকে শের খুদা আলীর খুন আছে, মওলায়ে কায়নাত এর খুনও আছে, ফারুক আজমের খুনও আছে। আলহামদুলিল্লাহ, মরে যাব কিন্তু আপোষ করব না। আওয়াজ দেন, আওয়াজ দেন না। হাসান হোসেনের উত্তরসূরিরা এখনো আছে, সেদিনও ছিল, এখনো আছে, কিয়ামতের পরেও থাকবে ইনশাআল্লাহ। ইসলামকে নিয়ে সুন্নিয়তকে নিয়ে ফুটবলের মতো এদিকে লাথি ওদিকে লাথি, কি পেয়েছেন? সাধারণ জনগণ আপনাদেরকে দেখলে হাসে, শয়তানও হাসে, বলে যাওয়া দরকার নেই, এমনি শয়তান হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। কষ্ট নিবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমাকে ক্ষমা করবেন। আমি কানে ধরতেও রাজি আছি, উঠবস করতেও রাজি আছি। আমার ভুল হলে আমি উঠবস করতেও রাজি আছি কানে ধরে। কেন আপোষ হচ্ছে না? কেন মিলছেন না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারুকু, আল্লাহর হুকুম এসেছে, বিশৃঙ্খলা করো না। আল্লাহর হুকুমের বাইরে যাচ্ছেন, তার মানে কি আপনি আল্লাহর থেকে বেশি হয়ে গেছে?
আওয়াজ দেয় না। এই যুবকরা কি এদিকে আওয়াজ দেয় না? কেন আওয়াজ দেয় না? ঠিক না? এক আল্লাহর নামে, রসুলুল্লাহর নামে রশি ধরে আল্লাহর কাছে যেতে হবে, ঠিক না? রসুল আরবি যা যা দিয়েছেন, রসুল আরবির আহলে বায়াত, সাহাবায়ে রসুল, নামাজ, রসুল আরবির স্ত্রীগণ, আম্মা জানরা, রসুল আরবির ওয়ারাসাতুল আম্বিয়া, তাবিন, তবে তাবিন, আম্মা মুজতাহিদিন, সলফে সলিন, যা কিছু যাদেরকে বানিয়ে গিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দিগি, মদিনাওয়ালা যা যা দিয়েছেন তাকে নিঃসন্দেহে লা দালিলান ভালোবাসতে হবে, ঠিক না? কারণ রসুলকে ভালোবাসলে ভালোবাসা পাবো কার? আওয়াজ দেয় না কার? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন পড়েন, আমিন পড়েন। কষ্ট হচ্ছে না তো বাবা? কষ্ট হচ্ছে না তো? 1.5 ঘন্টা ধরে আপনাদেরকে বসে রাখছি, কষ্ট দিচ্ছি। বদদোয়া দিবেন? দোয়া করবেন নি? আওয়াজ আসে না? কি করবেন? করবেন? দোয়া করবেন? আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাত তুলে দেখান। আল্লাহকে থাকবেন তো ইনশাআল্লাহ? নামাজ চলবে, হজ ফরজ হলে হজ চলবে, যাকাত ফরজ হলে যাকাত দিব, রমাদানের রোজাগুলি রাখবো, টিভি সিনেমা চলবে। হ্যাঁ, 2 একজন হ্যাঁ বলছেনি বাবা? বলেন তো।